ধান ভাঙ্গার ঢেকি দেখেছেন? কিংবা ধরুন হারিকেনের আলোয় শিশুদের বই পড়ার দৃশ্য। এখন তো গায়ের পথে গরুর গাড়ি চলার দৃশ্যের দেখা মেলাই ভার। কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় এসব প্রায় বিলুপ্ত। তবে ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াইয়ে এসব কিছুর দেখা মিলেছে খোদ রাজধানীতে, যদিও সেগুলো শোপিচ, মূলত শৌখিন মানুষের জন্যই। তবে এসব বিক্রির দোকানগুলোতে চোখ পড়লেই আপনি ফিরে যেতে পারেন 90-এর দশক বা পুরনো দিনের গ্রাম বাংলার চিরচেনা রূপে। আমি গত 3 দিন ধরে এখানে আসতেছি, মানে এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে। আমি কুমিল্লা থেকে আসছি, আমি আবার আগামীকাল সকালে চলে যাব। আমি এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মৃৎশিল্পের জিনিসগুলো বা হস্তশিল্প, এগুলো এখানে অনেক বেশি, মানে মানুষের চোখ লাগানো তাই ক্যাচিং জিনিসপত্র এখানে আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে আসলে ছোটকালে খুব ফিল করি আসলে, কারণ এখানে আপনার ছোটকালে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, হাড়ি পাতিলের, যেটা আগে আমরা ছোটকালে খুব খেলা করতাম জিনিসগুলো নিয়ে। তো এখানে আপনার কি বলবো, আমরা আগে যেরকম খেলা করতাম যে সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে, আপনি দেখবেন যে চায়ের কাপগুলো এখানে পাওয়া যায়, মাটির হাঁড়িগুলা, হ্যাঁ ব্যাগ, এগুলো কিন্তু আগে যেরকম পাওয়া যেত এখন কোথাও এগুলো পাওয়া যায় না। যে উপলব্ধি আসলে বাংলার ঐতিহ্যের অনেক কিছু এখানে দেখা যায়, সেগুলো আসলে দেখে যেগুলো আগে প্রচলন ছিল সেগুলো এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেগুলো এখানে সেগুলোর কিছু স্ট্রাকচার দেখা যায়, তো সেগুলো দেখে ভালো লাগছে। শুধু ঢেকি, হারিকেন কিংবা গরুর গাড়ি নয়, পাটের শিকে বেতের জিনিসও রয়েছে মাটির তৈরি পুতুল থেকে শুরু করে হাড়ি, পাতিল, কলস, ফুলদানি। রয়েছে মাটির তৈরি শুধু ঢেকি, হারিকেন কিংবা গরুর গাড়ি নয়, পাটের শিকে বেতের জিনিসও রয়েছে মাটির তৈরি পুতুল থেকে শুরু করে হাড়ি, পাতিল, কলস, ফুলদানি, চায়ের কাপ সহ নানান কিছু। নগরীর দোয়েল চত্বরে কয়েকটি দোকান মিলিয়ে গড়ে উঠেছে ছোট্ট একটি মার্কেট, যেখানে বিক্রি হচ্ছে শৌখিন এসব পণ্য। ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন এসব হারিয়ে গেলে বাংলা আর বাঙালি হারাবে শেখর ঐতিহ্য। যদিও এসব তৈরির পেছনের কারিগর যারা আছেন তারা ভালো নেই। মাটির মার্কেটে এসে অনেক পুরাতন জিনিস দেখতে পাচ্ছে, যেগুলো আমরা দেখেছি কিন্তু ওরা দেখেনি। সেগুলো দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে এবং ওরা কিছু জিনিস নেবেও বলছে আর কি। দামগুলো মোটামুটি আর কি রেঞ্জের ভিতরে আছে, খুব বেশি না, মোটামুটি আর কি। এই জায়গায় সে গ্রাম বাংলায় অনেক কিছুই দেখা যায়, যে মাটির হাঁড়িগুলো এখন আর সেভাবে দেখা যায় না। এগুলো আগেকার যুগে মানুষের এইভাবে মাটির হাঁড়ি পাতিল এসে ব্যবহার করতো। এগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এখান থেকে বিভিন্ন মানুষ দেখতে আসবে এবং তাদের এই সম্পর্কে জ্ঞানটা বাড়বে, যে আমাদের দেশে একসময় এগুলো ছিল, এখন এগুলো হারিয়ে যাচ্ছে। তো এগুলো মানুষ অবশ্যই এটার থেকে অনেক কিছু জানতে পারবে, যে আমাদের দেশে মানুষের হাতের কাজ কেমন ছিল, ওদের মেধা, ওদের কাজকর্ম, ওরা কতটা দক্ষতাশীল ছিল, এগুলো সম্পর্কে অবশ্যই জানতে পারবে। প্রায় 2.5 যুগেরও বেশি সময় এখানকার ব্যবসায়ীরা জড়িত আবহমান বাংলার শৌখিন পণ্য বিক্রির ব্যবসার সঙ্গে। যাদের ক্রেতা শৌখিন বিত্তশালীরা, বিক্রেতাদের দাবি প্লাস্টিকের আধিপত্যে হারিয়ে যাচ্ছে মাটির তৈজসপত্র। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবার আগে জরুরি ব্যবসার সম্প্রসারণ, সেই সঙ্গে প্রয়োজন স্থায়ী ব্যবসার জায়গা। এগুলা শৌখিন মানুষরা কিনে, এগুলা বিভিন্ন সারা বাংলাদেশে এগুলা তেমন কোথাও পাওয়া যায় না। এগুলা অর্ডার করে আমরা কুমার পালের থেকে বানাই নিয়ে আসি, ওখান থেকে আইনে আবার আমরা কালার ডিজাইন কালারফুল করে ফুটিয়ে তুলি, তারপরে এখানে বিক্রি করি। এখানে সারা বাংলাদেশের লোকই আসে, এখানে ঢাকা ভার্সিটির ভিতরে সবাই ঘুরতে আসে, ভার্সিটি দেখতে আসে, ভালো লাগলে একটা কিছু কিনে নিয়ে যায়। অনেক এখানে শোপিস আইটেম আছে, এখানে অ্যাভেলেবেল জিনিস আছে, হাতের তৈরি মৃৎশিল্প, কারুশিল্প, এখানে সব জিনিস পাওয়া যায়। মানে যেসব জিনিস বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে অনেক আইটেমগুলো, ওইগুলো কিন্তু আমরা সব সময় কিন্তু ওগুলো সংগ্রহ করতে আমরা চেষ্টা করি। এবং কি বর্তমানে কি প্লাস্টিকের জিনিসের উপর জিনিসটা হয়ে গেছে, অনেকে কদর বেড়ে যাচ্ছে, আমাদেরটা আস্তে আস্তে কদর কমে যাচ্ছে। আমাদের সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের এই শিল্পটাকে যেন একটা স্থায়িত্বভাবে একটা মার্কেট করে দেয়, এটা আমাদের সরকারের কাছে আবেদন আমরা অতীতও করে আসছি, কিন্তু সরকার আসলে আমাদেরকে কোনো কিছু করে দেয় নাই। যদি এবং কি এইটাও সরকারের উচিত প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যেন একটা করে এই মৃৎশিল্প মার্কেট তৈরি করে দেয়, এটা আমাদের সরকারের কাছে আবেদন। মৃৎশিল্প সমবায় সমিতির মাধ্যমে এখানে দোকান সংখ্যা 40টি, যারা প্রতিনিয়ত বাঙালি ও বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছেন এই ব্যবসার মধ্য দিয়ে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।